আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি TP-Link-এর একটি পকেট ওয়াইফাই রাউটার, যেটির নাম TP-Link M7000। যারা ঘন ঘন ট্যুরে যেতে পছন্দ করেন তাদের ইন্টারনেটের সমস্যার বেস্ট সলিউশন হতে পারে এটি। এই রাউটারটি 1 বছরের ওয়ারেন্টি নিয়ে আসে, যেটা আলাদা একটা সেফটি দেয়। বক্সে পাচ্ছেন TP-Link M7000 রাউটার, একটি মাইক্রো সিম এক্সটেন্ডার, 2150 mAh একটি ব্যাটারি যেটা দেখতে অনেকটা নোকিয়া ফোনের ব্যাটারির মতো। আরও থাকছে একটি মাইক্রো ইউএসবি কেবল ও ইউজার ম্যানুয়াল। এটি একটি সিঙ্গেল ব্যান্ড রাউটার যেটি 2.4 GHz ফ্রিকোয়েন্সিতে অপারেট করে। রাউটারটির স্পিড টেস্ট দেখে আমি রীতিমতো অবাক। ওকলা স্পিড টেস্টে আমি পেয়েছি ডাউনলোড স্পিড 71 Mbps এবং আপলোড স্পিড 36 Mbps, যেটা আমার ব্রডব্যান্ড কানেকশন থেকেও অনেক ফাস্ট। তবে হ্যাঁ, সিমের নেটওয়ার্ক ও এলাকার উপর ভিত্তি করে স্পিড কম বেশি হতে পারে। রাউটারটির ম্যাক্সিমাম ডাউনলোড স্পিড 150 Mbps এবং আপলোড স্পিড 50 Mbps, যেটি কোম্পানি ক্লেম করছে। 2150 mAh ব্যাটারি দিয়ে রাউটারটিকে 6 থেকে 7 ঘন্টার মতো ব্যবহার করা যাবে। আমি 3টা ডিভাইস ব্যবহার করে টানা 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তবে ইউজার বাড়লে ব্যাকআপ আরও কিছুটা কমে আসবে, যেটা স্বাভাবিক। রাউটারটিতে সর্বোচ্চ 10টি ডিভাইস একসাথে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এবার চলে আসি এটির দাম কত সে ব্যাপারে। রাউটারটি আপনারা 4100 থেকে 4200 টাকার আশেপাশেই পেয়ে যাবেন। রাউটারটির দাম বাজারের অন্যান্য চাইনিজ রাউটারগুলো থেকে একটু বেশি, তবে আপনি পাচ্ছেন ব্র্যান্ড রিলায়েবিলিটি, 1 বছরের ওয়ারেন্টি, তাই কোনো ধরনের দুশ্চিন্তা ছাড়াই আরামসে ব্যবহার করতে পারবেন। তাছাড়া TP-Link তাদের পণ্যের স্থায়িত্বের জন্য খুবই সুপরিচিত, তাই দুশ্চিন্তা করার কোনো কারণই নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানাতে পারেন আপনার যে কোনো মতামত, আর এরকম নিত্য নতুন গ্যাজেটের সন্ধান পেতে অ্যান্ড্রয়েড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।